মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো প্রস্তুতি পর্বের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় সন্তোষ মিত্র স্কোয়ারে। কিছুদিন আগে আমি এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেল প্রস্তুতি। আজকে আমি আবারও চলে আসলাম। এর আগের দিন যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি ফাইবার কাস্টিংয়ের কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর এখানে আসা মাত্র তোমাদেরকে আমি যেটা দেখলাম, ভেতরের দিকে ফাইবার কাস্টিংয়ের কাজ অনেকটাই পরিমাণে করা হয়েছে এবং হয়ে চলছে। সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে। আর এই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর এইদিকে পুরো টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। আর এখানে যেমন বস্তা দিয়ে পুরোটা ঢাকা রয়েছে। এখন আপাতত এই গেট বন্ধ রয়েছে। আর যদি পুজো প্যান্ডেলের কাজ তোমাদেরকে দেখাই, দেখো পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এদিকের কাজ তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, আর এদিকেও দেখো কতটা পরিমাণের বাঁশ বাঁধার কাজ হয়ে গেছে। প্যান্ডেলের যে কাজ এখান থেকে শুরু করে পুরো এতটা পর্যন্ত করা হয়েছে। তোমাদেরকে সবটাই আমি ডিটেলে শেয়ার করব। আর ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ হয়ে যাওয়ার পর এই জায়গাটার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সবটাই তোমাদেরকে আস্তে আস্তে করে আমি শেয়ার করছি। দূর থেকে তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল আমি দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে। আমি আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে। আগের দিন যখন এসেছিলাম মাঠের চারিপাশে অনেক অনেক বাঁশ এবং বাটাম, তার সাথে সাথে কাঠের তক্তা অনেক পড়েছিল। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এই দিকে নিচের অংশে অনেক কাঠের তক্তা পড়ে রয়েছে, বাঁশ কাটার অংশ পড়ে রয়েছে। এদিকের মধ্যেও অনেক বাঁশ পড়ে রয়েছে ছোটোখাটো। আর এই জায়গাটার মধ্যে যারা কাজ করছেন তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে। এখন আপাতত ভেতরের দিকেও কিন্তু কাজ চলছে। তোমাদেরকে প্রথমে আমি এই পাশটা দেখাবো, তারপরে তোমাদের এই পাশটাও আমি আস্তে আস্তে করে শেয়ার করছি। এবং এই যে গুহার অংশ রয়েছে এই অংশ থেকে আমি প্রবেশ করব ভেতরের দিকে, এবং ভেতরের দিকে ফাইবার কাস্টিংয়ের কাজ এবং ভেতরের যে পাহাড়ের ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করব। দূর থেকে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখন আপাতত চলে এসেছি সামনের দিকে। যদি তোমাদেরকে দেখাই, এবছর প্যান্ডেল করছে বিদ্যুৎ পাল। দেখো ব্যানারও দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের এই পাশটা আমি দেখাই। আমি কালকে পর্যন্ত ওয়েদার দেখলাম নীল আকাশে মেঘের ভেলা, আর এখন যেটা দেখতে পাচ্ছি পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশের যে কাজ অনেকদিন আগেই করা হয়েছে। এবং প্রথমে আমরা যেটা দেখেছিলাম দড়ি দিয়ে মাপ নেওয়া, কিছু কিছু অংশে এখানে দড়ির মাপ নেওয়ার যেগুলো দেখতে পাচ্ছি, তারপরে বাঁশগুলোকে পোঁতা এবং আস্তে আস্তে করে ধাপে ধাপে মাচা করে তৈরি করা রয়েছে। এবং ওপরের দিকে এখানে ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। এই ওয়াচ টাওয়ার দিয়ে পাহাড়ের পুরো অংশটা নজর রাখেন সৈনীরা। দেখো এখানে করা হয়েছে বাঁশের মাধ্যমে। ঢাকের পিঠে পড়লো কাঠি, সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো পুজো প্যান্ডেলের হাইট প্রায় 80 থেকে 110 ফুটের কাছাকাছি। আর আগের দিন যখন আমরা এসছিলাম এই পাশের দিকের যে বাঁশ বাঁধার কাজ অল্প একটুখানি করা হয়েছিল। আর এখন যা দেখতে পাচ্ছি ধাপে ধাপে করে অনেকটাই পরিমাণে বাঁশ উঠে গেছে, আর বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এই পাশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ওপরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে এবং বাঁশ দিয়ে ওয়াচ টাওয়ারও তৈরি করা রয়েছে। পাশের যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটাও নিয়ে নেওয়া হয়েছে। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠের অনেক তক্তা পড়ে রয়েছে, এই পাশেও কাঠের অনেক তক্তা পড়ে রয়েছে। ওপরের দিকে দেখো বেশ দারুণ লাগছে, কত কত বাঁশ বাঁধার কাজ এখানে করা হয়েছে। পুজো প্যান্ডেলের এই পাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়িয়ে রয়েছি মাঝামাঝি অংশে। প্রথমে বাঁশ বাঁধার কাজ করা হয়েছিল এবং তার উপর তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। আর তার উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বাঁশের অনেক ব্যবহার করা হয়েছে এবং পিছনের দিকেও আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের যে অংশ সেই অংশের কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। মাঝামাঝি অংশে গুহা রয়েছে। আমি ভেতরের দিকে প্রবেশ করব, তার আগে তোমাদেরকে আমি এই পাশটাও শেয়ার করব।
প্যান্ডেলের মাঝামাঝি অংশের কাজ তোমাদের সাথে দূর থেকে শেয়ার করলাম। আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে। এই পাশের কাজ সবে সবে শুরু করা হয়েছে, মানে আমি যখন এসেছিলাম তখন এই পাশের কাজ এতটা পর্যন্ত করা ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি পাহাড়ের যে অংশ সেই অংশের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে এবং বাঁশ বাঁধার কাজ পাশের পার্ক ছাড়িয়ে চলে গেছে। মানে তোমাদেরকে যদি দেখায় এই জায়গাটা থেকে মানে অনেকটাই পরিমাণে হয়ে গেছে। দেখো আমরা যেমন এখানে দেখেছি দড়ি দিয়ে মাপ নেওয়া, তারপরে বাঁশগুলোকে পোতা এবং মাচা করে করে বাঁধা হয়েছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি একটা দুটো বাঁশের ওপর এখানে মাচা করে করে এবং এই যে গ্রিল রয়েছে গ্রিলকে সাপোর্ট দিয়ে এখানে বাঁশ বাঁধার কাজ পুরো মাচা করে করে করা হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। এবং ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যে কাজ সেই কাজের কিছু অংশ এখানে রাখা রয়েছে আপাতত। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তোমাদের বাইরে থেকে এই সাইড এবং মাঝামাঝি অংশ আমি দেখালাম। আর এই রয়েছে পাহাড়ের গুহার অংশ, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বাঁশের চটা দিয়ে গুহার অংশ এখানে দারুণভাবে তৈরি করা রয়েছে। আগের দিন যখন এসেছিলাম এই বাঁশগুলো একটু সাইডের দিকে দেওয়া ছিল। আর এখন যদি তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে পাহাড়ের যে গুহার অংশের কাজ সেই কাজ মানে বেশ দারুণ লাগছে। তোমাদেরকে আমি শেয়ার করব আস্তে আস্তে করে। পাহাড়ের গুহার অংশ এখানে দারুণভাবে বাঁশের চটা দিয়ে তৈরি করা রয়েছে, তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম। যদি গুহার অংশটা তোমরা ভালো করে লক্ষ্য করো, নিচের দিকে যেমন বাঁশগুলোকে বাঁধা হয়েছে এবং তার উপর এখানে বাঁশের চটা বাঁধার কাজ হয়েছে। আমরা এইখান থেকে মানে আমরা গুহার এই জায়গা থেকে ভেতরের দিকে প্রবেশ করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের যে অংশ সেই অংশগুলো ইনস্টল করার কাজ এখানে করা হয়েছে। মানে এই সাইডেও যেমন দেওয়া হয়েছে এই সাইডেও তেমন দেওয়া রয়েছে এবং ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক ফাইবার কাস্টিংয়ের কাজও করা রয়েছে। যদি তোমাদেরকে দেখায় আগের দিন যখন এসেছিলাম দুটো তিনটে স্ট্রাকচার পড়েছিল ফাইবারের, আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশেই কাজ এখানে করা হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে করে। বাঁশের চটা দিয়ে পাহাড়ের গুহার এই অংশ দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এবং দু সাইডে তোমাদেরকে দেখালাম ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ। দেখো এখান থেকে আমরা প্রবেশ করলাম এবং ভেতরের দিকে যেমন দেখতে পাচ্ছি তোমাদেরকে যদি দেখাই, দেখো নিচের দিকেও ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে এবং এই পাশেও ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে এবং বাঁশের পর কাঠের তক্তার উপরও ফাইবার ইনস্টলেশনের কাজ করা হবে, যেমনটা এদিকে করা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। এবং এই যে গেটের অংশ এই গেটের অংশের মধ্যে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে। মোটামুটি ফাইবার ইনস্টলেশনের কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। প্রথমে এই দিকটায় করা হচ্ছে এবং তারপরে এই দিকেও করা হবে এবং পুরোটা জায়গা ঘিরে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হবে। নিচে যেমন ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এই দিকে ফাইবার ইনস্টলেশনের যে কাজ সেগুলো করা রয়েছে, এই পাশেও করা রয়েছে তোমাদেরকে যদি দেখাই। আর এখান থেকে শুরু করে বাইরের গেটের অংশ পর্যন্ত মানে এই রয়েছে গেট, আর এই গেটের ঠিক এই পাশটার দিকে যদি তোমাদেরকে দেখাই এই পাশেও যেমন ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে এই পাশেও তেমন ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এই পাশে রয়েছে পাহাড়ের গুহা। আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ঠিক সামনে, মানে এই দিকটা থেকে আমাদের আগের বছর প্রবেশ করতে হয়েছিল এবং এখানে বাঁশের চটার ওপর ফাইবার ইনস্টলেশনের কাজ শুরু করা হয়ে গেছে। মানে এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি ফাইবার ইনস্টলেশনের কাজ, আর এখানে নিচের দিকে অনেক ফাইবার পড়ে রয়েছে, এই পাশেও অনেক ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, তোমাদের একটু আগেই বললাম ফাইবার ইনস্টলেশনের কাজ শুরু করা হয়েছে, ভেতরের দিকে যেমন করা হচ্ছে এবং ভেতরের দিকে ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। দেখো এদিকে ফাইবার কাস্টিংয়ের কাজও করা হচ্ছে। পুজো মণ্ডপের ভেতরের দিকে ফাইবারের অনেক স্ট্রাকচার তোমাদেরকে দেখাতেই পারছি এবং ভেতরের দিকেও আরও অনেক ফাইবারের স্ট্রাকচার রয়েছে। আর যদি তোমাদেরকে দেখায়, দেখো মোটা মোটা গাছ, বাঁশের এই কাঠের তক্তা, বাটাম এবং বাঁশ দিয়ে নানা রকম কাজ ভেতরে করা রয়েছে এবং ওপরের দিকে ঝাড়বাতির অংশটা
যদি তোমাদেরকে দেখাই, দেখো ওটাই বাঁশের ছটা দিয়ে করা রয়েছে, বেশ দারুণ লাগছে। মাঝামাঝি বরাবর রয়েছে মুকুর মঞ্চ, মুকুর মঞ্চের উপরেও ফাইবারের অনেক স্ট্রাকচার রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এই তো ছিল আজকের ভিডিও, সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। বাইরে যেমন বাঁশের কাজ প্রায় অনেকটাই পরিমাণে হয়ে গেছে, আর ভেতরে আমরা দেখলাম ফাইবার কাস্টিংয়ের কাজ। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যত যত কাজ এগাবে তোমাদের সাথে আপডেট শেয়ার করে যাব। পারলে সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।